হাই গাইস, আজকে পাটায়া ডে 2 আর পাটায়াতে কি কি করার মানে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দেখাবো। হ্যালো, হাই। আজকে পুরো দিনটা আমরা পাটায়া শহর ঘুরে দেখব। সকাল সকাল প্রায় 10টা নাগাদ গাড়ি নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই আমরা চলে এসেছি পাটায়া ফ্লোটিং মার্কেটে, আর এখানে আমরা 800 ঘাটের যে প্যাকেজ সেটা নিচ্ছি। ওখানে তোমার বোট রাইড ইনক্লুড থাকে, একটা মার্কেট আছে ওটা ঘুরিয়ে দেখাবে, প্লাস মিলও আছে মনে হয়। খালি এন্ট্রান্স ফি দিয়ে একটা 200 ঘাটের আছে, বাট বোট রাইডটাই তো মেন, তো ওটাই আমরা নিয়েছি। তো চলো আমরা এখন পেয়ে গেছি কলকাতার সব থেকে জনপ্রিয় অ্যাক্টর মুকুল কুমার জানাকে। মুকুল কুমার জানা, কেমন লাগছে আপনার থাইল্যান্ডে এসে প্রথমবার? ভালো আছেন, আমার কাজগুলো বেশি বেশি করে দেখুন। কোথায় এসেছি জানো? এটা পাটায়াতে এসে কাউকে পাঠাতেই পারলাম না। ওকে, টিকিট পেয়ে গেছি আমরা, লেটস গো। তো আমরা পাটায়া ফ্লোটিং মার্কেটে ঢুকে যাচ্ছি, মানে এসে গেছি। আমি পাটায়া ফ্লোটিং মার্কেটকে পাটুলি ফ্লোটিং মার্কেট বলতে যাচ্ছিলাম। সো পাটায়া ফ্লোটিং মার্কেটে চলে এসেছি, আমরা ঢুকছি এখন। তো দেখা যাক কি কি রয়েছে। রেডি ফর দ্য বোট রাইড, আমরা এখন রেডি বোট রাইডের জন্য। বলে দেওয়া হলো এই রোদ্দুরের মধ্যে আমরা বোট রাইড করব। আকাশটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। ইয়ে ভাই জোর জুলুমি করে ছবি তুলছে, জোর জুলুমি করে ছবি তুলছে, আমরা বলিনি। আবার জলের মধ্যে আমরা চলে এসেছি। Oh, what is this? তো এখানে এলে তোমাদের ছবি তুলে দেওয়া হবে, আর বোটিংয়ের পর, হ্যাঁ, আর বোটিংয়ের পর কিন্তু তোমাদেরকে এটা একদম আর কি হাতে প্রিন্ট আউট ধরিয়ে দেওয়া হবে। আমরা 4 জন এসেছি, তো 4 জনের ছবি একদম। প্রায় 15 থেকে 20 মিনিট মতো বোট রাইড এনজয় করার পর আমরা এবার চললাম মার্কেটটা ঘুরে দেখতে। গিয়ে কিন্তু বেশ অবাক হলাম, কি আজব টাইপের সব খাবার পাওয়া যাচ্ছে, যেখানে প্রন থেকে শুরু করে স্কুইড থেকে শুরু করে সব কিছু আছে। এই লিস্টে কিন্তু বাদ পড়ছে না স্করপিও থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড়। এই যে এখানে দেখছো, এগুলো বিফ স্টেক ছিল। আর এখানে আমরা চলে এলাম ক্রোকোডাইল মিট খেতে, যেটার দাম পড়েছিল 100 ভাট। ওই খেতে কিছুটা চিকেনের মতোই লেগেছিল, বোঝা যাচ্ছিল না ওটা একদম ক্রোকোডাইল মিট ছিল। নেক্সট আমরা চলে এলাম বিভিন্ন আজকপি সব পোকামাকড়ের দোকানে। এইগুলো নাকি ভাজা ভাজা মতো খেতে হয়, কিন্তু আমরা খাওয়ার সাহস করতে পারিনি, দেখেই কেমন গাটা গিনগিন করছিল। এই দেখো, এখানে স্করপিও ভাজাও কিন্তু পাওয়া যায়। এই সমস্ত আজগুবি খাবার ছেড়ে আমরা চললাম ম্যাঙ্গো স্টিকি রাইস ট্রাই করতে। শুনেছি এই খাবারটা বেশ মজাদার, খেতেও কিন্তু বেশ ভালো ছিল, মিষ্টি মিষ্টি আম। খুব গরম। ওয়ানডে সাইন করিয়ে নিচ্ছে আমাদেরকে। টাইগার পার্কে আমরা চলে এসেছি, এবার আমরা টাইগারের গায়ে হাত দিলাম। আমরা চুজ করেছি মিডিয়াম টাইগার, অনেক অপশন পাবে, আর তার সাথে সাফারিও চুজ করেছি। একটা সাফারি আছে আর একটা মিডিয়াম টাইগার নেবো 4 জনই। বড়টা বিশাল বড়, তো আমরা ভয় লাগছে, মানে রয়েছে অলরেডি। পাটায়া টাইগার পার্কটা ঘুরে দেখতে কিন্তু মন্দ লাগবে না, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার রয়েছে। এই টাইগার পার্কে তোমরা বিভিন্ন রকম টাইগারের অপশন পেয়ে যাচ্ছ, ছোট থেকে শুরু করে অনেক বড় বড় টাইগার রয়েছে। সবচেয়ে ছোট হচ্ছে 2-3 মাস বয়স, তারপর রয়েছে 6 থেকে 12 মাস মতো বয়স। দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল, কিন্তু খাঁচার এপার থেকেই শ্রেয়।
এরপর আমরা যে টাইগারটা আমরা ধরেছিলাম সেই টাইগারটার কাছে চলে যাব। এটা হলো মিডিয়াম টাইগার, যার বয়স 1 থেকে 2 বছর মতো। দেখতেই পাচ্ছ আমার থেকে কতটা বেশি বড় সাইজের, বেশ ভয় লাগছিল, আমি তো গায়ে হাত দিতেই পারছিলাম না। সেই তুলনায় শুভ্রজিৎ কিন্তু অনেকটা বেশি সাহসী ছিল, বেশ সুন্দরও গায়ে হাত দিতে পারছিল টাইগারের। সব মিলিয়ে বেশ একটা গা ছমছম করা ব্যাপার। বেশ একটা রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স হলো। এরপর আমরা যাব ফরেস্ট সাফারির উদ্দেশ্যে। ফরেস্ট সাফারিতে তোমাদের এরম একটা করে গাড়ি দিয়ে দেওয়া হবে 4 জন সিট, এবং তোমরা গাড়ির মধ্যে থেকে বাইরে তোমাদের পা হেঁটে বেড়াবে। দেখা যাক কেমন লাগে ঘুরে দেখতে ফরেস্ট সাফারিটা। টাইগার পার্কে মিডিয়াম টাইগারের গায়ে হাত বুলিয়ে এবার আমরা যাচ্ছি ফরেস্টে। ফরেস্ট সাফারিতে মিডিয়াম মিডিয়াম টাইগারের গায়ে হাত দিয়ে তো খুব ভয় লাগছিল। জাস্ট আমার ভিডিওগুলোতেই মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি, খুবই ভয় লাগছিল। এখানে এত কয়েকটা বড় হাই ফাই তুলছিল। এখানে কয়েকটা আবার লেখাও আছে, ডু অ্যান্ড ডোন্ট, ডু নট মেক নয়েজ। আচ্ছা, ডু নট পুট ইওর হ্যান্ড ফোন, এইসব করলেই 5,000 ফাইন নিয়ে যাবে ভাট, মানে আমাদের ওখানকার 10,000 12,000 টাকা। একদম। তো চলো এবার দেখি সামনে চলো। নাকি বাঘ হাঁটবে। সামনে যে গাড়ি চালাচ্ছে তারও একটা আইফোন রয়েছে, দেখতে পাচ্ছি সে আইফোনে ম্যাপ চালাচ্ছে। ও চলো চলো যাওয়া যাক। জুরাসিক পার্কে ঢুকছে মনে হয়। জুরাসিক পার্ক টাইম গাইস। স্লো মোশনে খুলছে গাইস দরজাটা। হাই, কেউ বসো। ওইটা বলের পুরো ফ্লোটা নিচ্ছে ও, ফুল ফ্লো ম্যান। Jacuzzi। अपनी तो जैकुजी ভাই তুললো বলে পড়ে গেল দেখ, সুন্দর ট্রেনিং। এই দাঁড়া ভয় পেয়ে গেছে রে। বাহ, কত বড় এটা। ভাই আসছে আর দেওয়া আছে। স্লিপিং বিউটি। আমি হাত দিয়েও ছবি তুললে কেমন দেখতে, কতগুলো সুইমিং করছে। না, এগুলো ফ্রেন্ডলি না। তুমি বলছিল নামবো, ইটিং বাইটিং অনলি, ওরে বাবা, নট ফ্রেন্ডলি, not বলছি ইন্ডিয়ান ফুড not same outside. বিউটি। তুমি কত বলো Cute না রে? বলছি বুঝি বলো। ওরা ছবি তুলে নিজেই বাঁধিয়ে দিল। এটা হচ্ছে 100 ভাট নিল। ফাইনালি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়া দেখবো আন্ডার ওয়াটারে কি কি রয়েছে। চলো, প্রচুর মাছ দেখতে পাচ্ছি। আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাটায়ায় ঢুকে চোখে পড়লো এই বস্তুটি, বাবারে একেবারে গা ছমছম করা একটা ব্যাপার। আমরা প্রথমে তো ট্রাই করতে বেশ ভয় পাচ্ছিলাম, 200 বাট করে লেগেছিল। দেখতেই পাচ্ছ সাইজটা কত বড়, আর বেশ কিন্তু ঠান্ডা ছিল। জাস্ট গলায় ওটা দেওয়ার পর গাটা একটা শিহরণ খেলে গেল। এখানে একটা এত বড় একটা কাঁকড়া, দেয়ালে সাটিয়ে রেখেছে, কি করে জানতে হয়।
আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে এসে আমরা এখন মাছ দেখছি। মাথার ওপর থেকে জাস্ট মাছগুলো তো ওপর থেকে মাছ হেঁটে হেঁটে সাঁতরে বেড়াচ্ছে, তো দেখতে খুব ভালো লাগছে, এত বড় বড় মাছ। তিনটে জায়গা ঘুরে আমরা বেশ টায়ার্ড হয়ে পড়েছি। আজকের দিনটা আমরা চটপট ডিনার সেরেই শেষ করব। আমরা এই গাড়িটা করে উঠবো, চলো ওঠা যাক। আজকে আমাদের ব্যাংককে থার্ড ডে, আর ব্যাংককে থার্ড ডে ব্যাংককে যাইনি এখনো, Sorry. পাটায়ার থার্ড ডে। আজকে আমাদের পাটায়াতে থার্ড ডে, Yes. অ্যান্ড পাটায়াতে এসে আমরা পাটায়া বিচে চলে এসেছি। হ্যাঁ। বিচে আজ প্রচন্ড গরম, এখানে ভীষণ ওয়েদার রোদ্দুর উঠেছে। আমরা এখন যাব কোরাল আইল্যান্ড, সেখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়, সেগুলো ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম। আমরা অনেক লেট হয়ে গেছি, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ओके चलो এই বোটটায় উঠবো, এখান থেকে নেমবো। এই তো এই শেষ শেষ। তো এখন কি করা হবে? এটা এখানে এরকম দড়িতে বেঁধে উড়িয়ে দেওয়া হবে। এটার কস্টিং পড়ছে 800 হার। सेफ्टी সাবধানে। কি আছে ভাই, জিন্দেগি পরে নে মুকুল, এটা হেভি। টাকা আনিনি, আমি জানতাম না এটা হবে, তাহলে করে দিলাম। পুরো বেঁধে দিল, পা ফা পুরো বেঁধে দিয়েছে। ভয় লাগছে। ক্যামেরা দিকে হাই দেখাও। सादी खां, स्वादी खां, नमस्ते। Look up, Madam is scary. Madam is scared. This is Thai, so Thai, safety. Safety first, then your comfort. Okay, take care your body. পুরো স্পাইস জেটের My body. এই উপর থেকে মনে হচ্ছিল পড়ে যাবো। Ôi,
হাত আমার মাথার উপরে ল্যান্ড করবে। এই হাত নাড়া। মাথার উপর ল্যান্ড করছে রে। সবার ভালো ভালো ভিডিও। আরে বাপরে আমরা এই ট্যুরের আইল্যান্ডটায় যাবো। এখানে হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। তোমার 800 টাকা ছবি তুলতে লাগবে আর 1500 ভাট হচ্ছে নিচে যেতে। পুরো কালো হয়ে গেছে মুখ চোখ। তো এখন সুপ্রজিৎ করবে, আমার জলের জন্য হয়, আমি করবো না। হাত নাড়া, হাত নাড়া। তো আন্ডার ওয়াটার স্পোর্টস করে চলে এসেছেন মহারাজ। উনি ড্রেস চেঞ্জ করে নিয়েছেন। তোমরা সবসময় এক্সট্রা জিনিস ক্যারি করবে, কারণ নিচে পুরো ভিজে যাবে জলের তলায় ঢুকে। তো কেমন ভিডিওগুলো দিয়ে দিয়েছে আমাকে। একদম, তো ওগুলো আমরা দেখিয়েছি তোমাদেরকে। কত বললো আমাদের? 2200 ভাট। 2300 আর 800 টাকা 2300 ছবি তোলার জন্য 1500 টাকা হচ্ছে। 5,000 টাকাই ধরে রাখো হ্যাঁ, ইন্ডিয়ান কারেন্সি। তোমরা পুরো ব্যাপারটা ক্লুক থেকেও বুক করতে পারো। আমরা এখানে এসে করেছি যে তোমাদের গাড়িটা হোটেল স্পন্সর করেছিল, তো সেই জন্য আমরা পুরো প্যাকেজ ট্যুরটা বুক করিনি। তো তোমরা চাইলে ক্লুক থেকে পুরো হোটেল পিক আপ থেকে ড্রপ অবধি পুরোটা কভার করতে পারো। তো বল কেমন লাগলো? দারুণ 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 এক্সপেরিয়েন্স। ভয় লেগেছে? ভয় লেগেছে প্রথমে যখন ওই নামিয়ে দিল অক্সিজেনের ইয়েটা পরে, মাস্কটা পরে কাঁচের, তো তখন কি হলো বলো তো, তখন কানগুলো একটু বন্ধ হয়ে যাচ্ছে, ব্যথাও করছিল তখন। তারপরে নিচে যারা গাইড ছিল তারা বলে দিল যে কীরকম কী করতে হবে, এরকম ঝাঁকাতে বলবে এরকম। তো তারপর অনেকটা ওরা খুব হেল্পফুল, তো সেই কারণে আমার আর তারপর আর ভয় লাগেনি। তারপর থেকে মাঝে মাঝে একটু একটু লাগছিল, বাট ওরা ছিল, ওরা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা এলে এটা কিন্তু করবে। প্রচুর মাছ, নিচে খাবার দিতে পারবে, দারুণ দারুণ ম্যাজিকও করতে পারবে এইরকম করে, দারুণ দারুণ। Ticket is here. সাংচুরি অফ ট্রুথ হচ্ছে পাটায়ায় অবস্থিত একটি আনফিনিশড মিউজিয়াম। এটা 1981 সাল থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, বাট এখনও শেষ হয়নি। এই কারণে আমাদের সকলকে কিন্তু ম্যান্ডেটরি এই হোয়াইট কালারের ক্যাপটা পরে পুরো সাংচুরিটা ঘুরতে হবে। স্যাঞ্চুরি অফ ট্রুথ পুরোটাই কিন্তু একেবারে কাঠের তৈরি, তাই তোমরা ভেতরে গেলেই দেখতে পাবে বিভিন্ন রকমের বড় বড় মেশিন ইউজ করে কাঠ থেকে সুন্দর রকমের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে।
এর ভেতরে বিভিন্ন রকমের গাইড তোমরা পেয়ে যাবে। আমরা ইংলিশ গাইড চুজ করেছিলাম। এখানে তোমরা দেখতে পাবে একটা সুন্দর মিনিয়েচার বানানো রয়েছে এবং পুরো সাংচুরিটা কিভাবে তৈরি হচ্ছে এবং কতটা কাজ বাকি পুরোটাই আমাদের দেখানো হলো। এই মিউজিয়ামটি হলো টেম্পল এবং কাসেল দুটোরই হাইব্রিড ভার্সন। পুরো স্ট্রাকচারটা তৈরি হয়েছে বিশাল বড় একটা এলাকা জুড়ে। এখানে তোমরা বুদ্ধিস্ট এবং হিন্দু দুটো ধর্মেরই বিভিন্ন রকম দেবদেবীদের স্ট্রাকচার ভেতরে দেখতে পাবে। আজকের এই এপিসোডে আমরা তোমাদের সাথে পাটায়াতে তোমরা কি কি সাইট সিন করতে পারবে সবকিছুই ঘুরে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের এপিসোডে থাকছে বিশাল একটা সুন্দর লাক্সারিয়াস প্রপার্টি ইন পাটায়া, যেখানে আমাদের ঘরের মধ্যেই ছিল সুইমিং পুল। তাহলে স্টে টিউন ফর দ্য নেক্সট এপিসোড। বাই বাই।